এর মধ্যে দক্ষিণেশ্বরবাসী একজন গৃহস্থ বসিয়া আছেন। তিনি গৃহে বেদান্ত চর্চা করেন। ঠাকুরের সম্মুখে শ্রীযুক্ত কেদার চাটুর্যের সঙ্গে শব্দ ব্রহ্ম সম্বন্ধে কথা হচ্ছে। শব্দ ব্রহ্ম হচ্ছে ওমকার। এখন ব্রহ্মকে প্রকাশ করা যায় কিভাবে? তখন একটা হচ্ছে ওমকার। আমাদের কঠোপনিষদে ওম ইতি ব্রহ্ম এরকম বলা হচ্ছে। এখন ব্রহ্মটাকে আমরা কি করে প্রকাশ করব, কি করে বোঝাবো? কারণ ব্রহ্ম তো শব্দ দিয়ে বোঝানো যাচ্ছে না। তখন ওরা দুটো তিনটে না ভাবে বোঝাবার চেষ্টা করেছেন। একবার বলছেন তিনি সচ্চিৎ আনন্দ স্বরূপ। স্বরূপ মানে এম্বডিমেন্ট অফ দ্যাট। সৎ, চিৎ আর আনন্দ। সৎ মানে এক্সিস্টেন্স, চিৎ মানে জ্ঞান, আর আনন্দ হচ্ছে আনন্দ। এই তিনটে স্বরূপ যিনি, তিনি হচ্ছেন ব্রহ্ম। এটা একটা বলল। আবার যখন নচিকেতা গেছেন যমরাজের কাছে, গিয়ে বলছেন তুমি আমাকে একটু বোঝাও, তখন যমরাজ বলছেন যে এটা হচ্ছে ওম ইতি ব্রহ্ম। কঠোপনিষদে বলছেন ওম ইতি ব্রহ্ম। কেন? কেন এই ওমটা উচ্চারণ করতে গেলে কারুর সাহায্যের দরকার হয় না, ওইটার জন্য নেওয়া হচ্ছে। অম যেটা বলছেন সেটাতে কোনো রকম কিছু সাহায্যের দরকার হচ্ছে না, নিজেই উচ্চারিত হচ্ছে। তো সেইটাই বলা হলো যা নিজে থেকে সৃষ্টি হয়েছে, যাকে কেউ সৃষ্টি করতে করেনি, তা সেইটাই হচ্ছেন ব্রহ্ম। এর অনেক ব্যাখ্যা আছে ওমকারের, খুব সুন্দর লেখাও আছে ওমের উপরে। তো অটা গড়িয়ে গড়িয়ে উ এবং ম মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে। তখন কীভাবে তিনটে সৃষ্টি স্থিতি প্রলয়, এই তিনের মধ্যে দিয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি অনেকে নানান রকমভাবে ব্যাখ্যা করছেন। কিন্তু আসল কারণ হচ্ছে শব্দটাকে ব্রহ্ম বলা হচ্ছে। তো শব্দ ব্রহ্ম মানে কি? ব্রহ্ম মানে যিনি, যার কোনো স্রষ্টা নেই, নিজেই তিনি নিজেকে সৃষ্টি করেছেন, তাই এই ওমকার। এবার দক্ষিণেশ্বরবাসী তিনি এসে বলছেন অনাহত শব্দ সর্বদা অন্তরে বাহিরে হচ্ছে। খুব একটা জ্ঞানীর মতো বলছেন ঠাকুরকে। ঠাকুর সঙ্গে সঙ্গে বলছেন শ্রীরামকৃষ্ণ শুধু শব্দ হলে তো হবে না। ঠাকুর খুব পরিষ্কার। এখন ওই অনাহত ধ্বনি হচ্ছে বলেও বলছে, ওটা পড়েছে বইতে। বইতে রয়েছে যে সর্বদাই সেই অনাহত ধ্বনি হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এই যে আমরা ঘণ্টাটা বাজাই, তোমরা যে ঘণ্টা বাজাও, ওটা হচ্ছে ওই ব্রহ্মের প্রতীক। ওটা কখনো বন্ধ করতে নেই। যখন একবার পুজো শুরু হচ্ছে, পুজোটা কি দিয়ে করি আমরা? আরতি যে করি, কি দিয়ে করি? 5টা জিনিস দিয়ে করি। তো এই 5টা জিনিস কি কি থাকে? একটা হচ্ছে আলোটা, মানে অগ্নিতত্ত্ব। তারপরে হচ্ছে শাঁখটা, শাঁখের মধ্যে জল থাকে, তো জলতত্ত্ব। তারপরে হচ্ছে ফুলটা, পৃথিবী তত্ত্ব। তত্ত্ব মানে ওই মাটি সৃষ্টি হয়েছে তো পৃথিবী ওটা থাকে। তারপরে আমরা হাওয়া দিই, আর একটা বায়ু, আর একটা হচ্ছে কাপড় নিয়ে এমনি করে করে দেখায়। কেন এরকম করে? কেন এই কাপড়টা হচ্ছে আকাশ তত্ত্ব। আকাশ মানে স্পেস। তো বোঝাবো কি করে? তো পৃথিবী তত্ত্বটাকে আমরা বোঝাবো তো এই 5টা দিয়েই তো তৈরি। এই তো 5টা জিনিস বলে পঞ্চভূত। তো পঞ্চভূত মানে, আমরা ভূত মানে আবার ভয় পাই, ভূত মানে হচ্ছে অবজেক্ট, 5টা জিনিস দিয়ে তৈরি হয়েছে। এই 5টা ভূতের মধ্যে শীতি অপ তেজ মরুত বোম, সংস্কৃতে বলল শীতি অপ তেজ মরুত বোম। এই যে 5টা দিয়ে হচ্ছে, যখন সেই 5টা ছাড়া তো আর কিছু নেই, তো ভগবানকে দেবটা কি? তখন এই 5টাই আমরা দিই। সাধারণত আমরা যখন শিখতাম, ওরা বলতো একবার ঘণ্টার ধ্বনি শুরু হলে ওটা আর থামবে না পুজো শেষ না হওয়া পর্যন্ত, কেন ওমকার ধ্বনি চলতেই থাকে সব কিছুর মধ্যে। তো ওই যে দক্ষিণেশ্বরবাসী, ওর নামটা মাস্টারমশাই জানেন না, পরিচয় জানেন না, তাই শুধু বলছেন দক্ষিণেশ্বরবাসী, নইলে পরিচয় দিয়ে দিতেন অমুক টুমুক বলে। তো উনি বলছেন যে এই অনাহত শব্দ সর্বদা অন্তরে বাইরে হচ্ছে। ঠাকুর বললেন শুধু শব্দ হলে তো হবে না, শব্দের প্রতিপাদ্য একটি আছে। প্রতিপাদ্য মানে শব্দটা কি মিনিং করছে, শব্দটা মিনিংটা কি, তা সেইটাই হচ্ছে আসল। আমরা একটা বললাম শ্রীরাম, একটা শব্দ, কিন্তু শ্রীরাম মানে আমরা অবতারের কথাটাই বলছি।
শ্রীরামচন্দ্র সেই অবতারের কথা বলা হচ্ছে। তা ওই প্রতিপাদ্য হচ্ছে ওই শব্দটা যাকে উল্লেখ করছে, বোঝাচ্ছে। ওমকার দিয়ে কি বোঝাচ্ছে? ওমকার দিয়ে ব্রহ্মকে বোঝাচ্ছে। তাই ঠাকুর বলছেন শুধু শব্দ হলে তো হবে না, শব্দের প্রতিপাদ্য আছে। তোমার নামে কি শুধু আমার আনন্দ হয়? তোমায় না দেখলে 16 আনা আনন্দ হয় না। ঠাকুরের এই বোঝানো, এটা হচ্ছে ইউনিক। এখন শুধু ওমকার বলল, কিন্তু ব্রহ্ম সম্পর্কে ধারণা নেই, ওদের কিচ্ছু হবে না।